এই ভাঙা ডিমটা কবুতরকে ফোটানোর জন্য দেই, তাহলে কিন্তু এই ডিমটা ফুটবে না, যে কোনো সময় ভেঙে যাবে। কারণ তা দেওয়ার সময় কবুতরের ডিমটা ভেঙে যেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন টপিকের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওর বিষয় হলো আমাদের কবুতর ডিম পাড়ার পরে অনেক সময় কবুতরের ডিম ভেঙে যায়, ফেটে যায়। তো কবুতরের ডিম ভেঙে গেলে সেটা কীভাবে সমাধান করব, এবং কবুতরের ডিম কেন ভেঙে যায় সেটা আমরা কিভাবে সমাধান করব। তো এই সমস্ত বিষয়ই আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। প্রিয় দর্শক, আমাদের কবুতরে ডিম পাড়ার পরে অনেক সময় কবুতরের ডিম ফেটে যায়, ভেঙে যায়। তো কেন ভাঙে এবং সেই ভাঙা ডিমটা আমরা কিভাবে বাঁচাতে পারি, সেই ভাঙা ডিম থেকে আমরা কিভাবে বাচ্চা পেতে পারি, সেই বিষয়টাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। প্রিয় দর্শক, এই দেখুন আমার এই কবুতরে ডিম পেড়েছে। তো আমি এখানে কাপড় বিছিয়ে দিয়েছিলাম। তো এই বাচ্চাগুলো যখন ছিল তখন এই বাচ্চাগুলো এখানে থাকার কারণে কাপড়টা পায়খানা করে কাপড়টা একদম এখন আর দেখা যায় না, শক্ত হয়ে গেছে এই জায়গাটা। তো এই কারণেও কবুতরের ডিম ভেঙে যায়। তো আবার অনেক সময় দেখা যায় যে এই ছোট ছোট বাচ্চা রেখে কবুতর ডিম পারে। তখন এই বাচ্চা তো আর সরানো সম্ভব না, কারণ বাচ্চারা এখনও খাওয়া শিখে নাই, তাদেরকে এখনও খাইয়ে দিতে হয়। তো এই কারণে ডিম পাড়ার পরেও বাচ্চা সরানো যায় না, বাচ্চা কাছেই রাখতে হয়। তো এই বাচ্চা অনেক সময় হুড়ুহুড়ি করে, এই কারণেও ডিম ভেঙে যায়। তো এই ডিম বাঁচানোর জন্য আমাদের যে করণীয় সেটা হলো, প্রিয় দর্শক এই দেখুন, এই খালি জায়গায় খালি পাত্রে যদি কবুতরের ডিম থাকে বা কবুতর ডিম পারে, তাহলে কবুতরের ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ এই খালি জায়গাটা শক্ত, একটু 19-20 হলে বা যদি কোনোভাবে কবুতরের ডিমটা বেশি প্রেসারে পড়ে বা চাপ লাগে, সেক্ষেত্রেও কবুতরের ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং অন্য কবুতর বা বাচ্চা থাকলে সেই বাচ্চা যদি খাবারের জন্য হুড়োহুড়ি করে, সেই কারণেও এই বাড়ি লেগে কবুতরের ডিমটা ভেঙে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো, এই পাত্রের মধ্যে ডিমটা সরিয়ে এই পাত্রের মধ্যে কাঠের গুঁড়ো অথবা ধানের তুষ এগুলো দিয়ে দিলে, অথবা বালু, এগুলো দিয়ে দিলে এই ডিমটা ভাঙার সম্ভাবনা কম থাকবে। এবং সবচেয়ে বেটার হয় যদি এইভাবে কোনো কাপড় বিছিয়ে দেওয়া যায়, নরম কোনো কাপড় বিছিয়ে দেওয়া যায়, তাহলে ডিমটা ভাঙার সম্ভাবনা অনেক কম থাকে এবং কবুতরও খুব ভালোভাবে তা দিতে পারে। কমফোর্টেবল হয়। কমফোর্টেবল হলে কবুতর ডিমে খুব ভালোভাবে তা দেয়। আমি যে কাজটা করি, আমার সবচেয়ে বেশি পছন্দ যে কবুতর ডিম পাড়ার পরে আমি কবুতরের ডিমের পাত্রে কাপড় বিছিয়ে দিই। এটা খুব কার্যকরী একটা পদ্ধতি ডিম ভেঙে যাওয়া এবং ফেটে যাওয়া থেকে বাঁচানোর। তো আপনারা যে বিষয়গুলো বললাম, কাঠের গুঁড়ো, বালু অথবা ধানের কুড়া, এগুলো আপনারা দিতে পারেন, তাহলেও আপনার ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে বা একেবারে থাকবে না। এবার আসি, ডিম ভেঙে গেলে আমাদের কি করণীয়, ডিমটা আমরা কিভাবে বাঁচাবো, আর এই ডিম থেকে আমরা কিভাবে বাচ্চা পেতে পারি,
যদি দেখেন যে ডিমটা জমছে, তারপরও ডিমটা ভেঙে গেছে, এখন এই ডিমটা আপনি কিভাবে বাঁচাবেন? ডিমটা ফেটে গেছে, এই ডিম থেকে আমরা কিভাবে বাচ্চা পেতে পারি, তো সেই বিষয়টাও আপনাদের আজকে দেখাবো। একটু পরিশ্রম করলেই এই ভাঙা ফাটা ডিম থেকে আমরা বাচ্চা পেতে পারি। এই দেখুন আমার এই ডিমটাও ভেঙে গেছে, এই দেখুন, এই যে ফেটে গেছে মানে ভিতরে যে পর্দাটা সেটা ছিঁড়ে নাই, সেটা আছে। তো পর্দাটা ছিঁড়ে গেলে সেই ডিম আর কোনো বাঁচানোর সম্ভাবনা নেই, আর কোনো কাজ হবে না সেটা দিয়ে, সেটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো যদি এরকম ফেটে যায়, পর্দা ছিঁড়ে নাই, ফেটে যায়, তাহলে এই ডিম বাঁচানোর পদ্ধতিটা এখন আপনাদের আমি দেখাবো। এই ডিম থেকে আপনারা বাচ্চা পেতে পারেন, একটু পরিশ্রম করলে এই ডিম থেকে আপনারা বাচ্চা পাবেন। প্রিয় দর্শক, এখন যদি আমি এই ভাঙা ডিমটা কবুতরকে ফোটানোর জন্য দেই, তাহলে কিন্তু এই ডিমটা ফুটবে না, যে কোনো সময় ভেঙে যাবে, কারণ তা দেওয়ার সময় কবুতরের ডিমটা ভেঙে যেতে পারে। প্রিয় দর্শক, এখন আমি এই ডিমটায় চুন লাগাবো। এই দেখুন কিভাবে চুন লাগাচ্ছি। তো এইভাবে আঙ্গুলে করে সুন্দর করে চুন ভালোভাবে লাগিয়ে দেবেন, তাহলে এটা থেকে আর কোনো এক ফোঁটা কষও বের হবে না, এবং নখ লাগলেও এটা আর ছুটে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ চুন পুরো শক্ত হয়ে যাবে। আর ডিম ভেঙে গেলে কষ্টিপ লাগাবেন না, কষ্টিপ লাগালে আপনার ডিম ফুটতে সমস্যা হবে। তো এইভাবে চুন লাগালে দেখবেন ডিমটা সেই আগের মতোই দেখতে মনে হবে। তো আপনারা এইভাবে কবুতরের ডিম ভেঙে গেলে বা ফেটে গেলে সেই ডিম সহজেই সমাধান করতে পারবেন। তো এখন আমি ডিমটা তার আগের জায়গায় নিয়ে রাখবো। প্রিয় দর্শক, এই যে ডিমটা আমি রেখে দিলাম, এই ডিমটা আমার মিলি ক্রিজেল এবং আমার এই গিয়া কালারের যে পেয়ারটা, ওদের ডিম। তো এটার মধ্যে বাচ্চা থাকার কারণে ডিমটা ভেঙে গেছিলো, এখান থেকে ডিমটা নিচে পড়ে গেছিলো, তো সেই কারণে ডিমটা ভেঙে গেছিলো। তো আশা করি এবার ডিমটা ফুটবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কবুতরের ডিম ভেঙে গেলে বা ফেটে গেলে কিভাবে সেই ডিমটা বাঁচানো যায় এবং সেই ডিম থেকে বাচ্চা পাওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে। প্রিয় দর্শক, আপনারা এভাবে কবুতরের ভেঙে যাওয়া এবং ফেটে যাওয়া ডিম সহজেই সমাধান করতে পারবেন এবং এই ভেঙে যাওয়া ফেটে যাওয়া ডিম থেকে বাচ্চা পাবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।